লুঙ্গি যে সমস্ত ব্যক্তিরা আমার যে সমস্ত বান্দারা আমার যে সমস্ত বান্দিরা আমার এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু মুসলমান এটা একটু উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন রে ভাই। দাদা আর নাতি, দাদা আর নাতির সম্পর্ক, নানা আর নাতির সম্পর্ক অনেক মজার সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? দাদা আর লাঠি নিয়ে সাইরা রাখে, নাতি সাইরা রাখে, কিরে লাঠি কই রাখছস? না আমি তো নেই নাই। না তুই ছাড়া কেউ নিতে পারে না, কথা বলেন হয় কিনা? দাদার অন্য কোনো জিনিসটা নিয়ে সাইরা রাখছে। দাদা নাতির সম্পর্কটা ভালো মজার সম্পর্ক। আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, অহংকার আল্লাহর চাদর এবং লুঙ্গি। দাদা নাতির সম্পর্কটা অনেক মজার সম্পর্ক, নানা নাতির সম্পর্কটা মজার সম্পর্ক, কিন্তু শীতের সময় নাতি যদি চাদরটা টান দিয়া নিয়ে যায় রাগ উঠবে কিনা? জোরে বলেন রাগ উঠবে কিনা? যত মজার সম্পর্ক না না শীতে কাঁপতেছে, নাতি এসে চাদর টানতে নিয়ে গেছে, রাগ উঠবে না? খারাপ লাগবে না? হ্যাঁ। আর লুঙ্গির বিষয়টা তো আছেই, লুঙ্গির বিষয়টা কি বোঝানোর বিষয়? হ্যাঁ। তো আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কথাটা কি বুঝাইছেন যে চাদর আর লুঙ্গি নিয়া দুনিয়ার দাদা নাতির এত ভালো সম্পর্ক, এটা নিয়ে দাদা আর নাতির সাথে যদি এরকম সমস্যা হতে পারে, আর আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন অহংকার আমার চাদর আর লুঙ্গি, যারা আমার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করব। চিল্লায়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার কইরা দুনিয়ার জগতে চলাফেরা করার চেষ্টা করব না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ভালোবাসেন না যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জগতে অহংকার করে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করে। আল্লাহর পয়গম্বর হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে নসিহত করেছিলেন, কয়েকটা বিষয়ের মধ্যে নসিহত করেছিলেন। এর মধ্যে এটা একটা নসিহত ছিল, ও আমার ছেলে দুনিয়ার জগতে কখনো দাম্ভিকতার সাথে অহংকারের সাথে দুনিয়ার জগতে কখনো তুমি চলাফেরা করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধু মুসলমান আপনাদেরকে সহজে যে কথাটা বুঝাইতে চাই, দুনিয়ার জগৎটা অনেক সুন্দর একটা জগৎ, যেই জগতে যত বেশি আমল করবেন তত বেশি লাভবান হবেন। অহংকার কইরা যদি দুনিয়ার জগতে চলাফেরা করেন, যারা অহংকার করে তাদেরকে মানুষ ভালোবাসে না, মোহাব্বত করে না। শুধু মানুষ নাকি, আল্লাহর আয়াত শুনাইলাম, আল্লাহ নিজে মোহাব্বত করে না, ভালোবাসে না। দুনিয়ার জগতের মধ্যে চলতে গিয়া যদি আল্লাহর মোহাব্বত থেকে বঞ্চিত হও, দুনিয়ার মানুষের মোহাব্বত থেকে বঞ্চিত হও, আমি মনে করি তোমার মতো নির্বোধ, তোমার মতো নির্বোধ, তোমার মতো বোকা এই দুনিয়ার জগতে আর কেউ নাই, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগতে চলতেছি, দুনিয়ার মানুষের সাথেও আমার ভালো সম্পর্ক নাই, কারণ আমি অহংকার করি, আমাকে মানুষ দেখতে পারে না। অহংকার যারা করে তাদের কিন্তু মানুষ দেখতে পারে না, আবার আল্লাহ নিজেই দেখতে পারে না। আল্লাহও দেখতে পারলো না আমাকে, আল্লাহ আমাকে ভালোবাসে না, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে না, তাইলে আমার মতো বোকা আর কেউ আছে? জোরে বলেন আছে? এই জন্য অহংকার এটা মারাত্মক খারাপ জিনিস। অহংকার থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো কিনা? জোরে বলেন। করবো তো ইনশাআল্লাহ। কখনো অহংকার করব না, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিব, সব সময় চেষ্টা করব। এর আগে আপনাদের আলোচনা করতে গিয়ে এখানে বুঝাইছিলাম আপনাদেরকে আমল নিয়ে অহংকার করব না, এটা বুঝাইছিলাম আপনাদেরকে এর আগের আলোচনার মধ্যে, যারা ছিলেন শুনেছিলেন। সুতরাং কোনো বিষয় নিয়ে অহংকার করব না, আল্লাহ তাআলার কাছে সবসময়ই নিজেকে ছোট বানায় রাখবো, এবং দুনিয়ার মানুষের কাছেও যে ভাই আমি কি শিখছি, আমার কি এলেম আছে, আমি কি জানি। আমার সবসময় চিন্তা করা উচিত আমার থেকে বড় বড় জ্ঞানী বাংলাদেশের ভিতরেও অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আর কি, কিন্তু এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। আজকের থেকে চিন্তা করব তো, যারা শুনলাম চিন্তা করব তো, কখনো অহংকার করব না।
অহংকার করে মানুষের মন থেকে উঠে যাব না, মানুষের মনের ভিতরে ঢোকার চেষ্টা করতে হবে। দুনিয়ার মানুষ যে মানুষকে মহব্বত করে, আল্লাহ ওই মানুষকে মহব্বত করে। কারণ যে মানুষ ওই মানুষকেই দুনিয়ার মানুষ মহব্বত করে, যারা দুনিয়ার জগতে অহংকার না করে দুনিয়ার মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ মহব্বত করে। আর আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করে, কারণ তার ভিতরে কি নাই? অহংকার। আর যদি থাকে ওইটা, দুনিয়ার মানুষ থেকেও বঞ্চিত হইলেন, আল্লাহ থেকেও আপনি বঞ্চিত হয়ে গেলেন, আল্লাহর ভালোবাসাও আপনি পাবেন না। এজন্য অহংকার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর মূসার কথা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর মূসা তো বাস্তব চিন্তা করেছে যে আমি নবী, আমার মতো জ্ঞানী তো এই দুনিয়াতে এই সময় আর কেউ থাকার কথা না। বাস্তব চিন্তা কিনা জোরে বলেন? একদম বাস্তব চিন্তা, সঠিক চিন্তা আল্লাহর পয়গম্বর মূসা করেছেন। কিন্তু উত্তর কি দিছে দেখেন এবার। আল্লাহর পয়গম্বর মূসাকে ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর মূসা, তুমি যে বললা যে তোমার মতো জ্ঞানী বর্তমান সময় আর কেউ নাই, এই কথাটা সঠিক না। আল্লাহ তাআলা এই জগতের মধ্যে, এই সময়ের মধ্যে, এই যুগের মধ্যে তোমার থেকে অনেক বেশি জ্ঞানী লোককে আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, আল্লাহ, এই জগতের মধ্যে যে মানুষটা আমার থেকে জ্ঞানী, ওই মানুষটাকে আমি একটু দেখতে চাই, তার সাক্ষাৎ পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যেই মানুষটা ইলম অন্বেষণ করার জন্য, জ্ঞান শেখার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যাবে, বাহিরে চলে যাবে, সফর করবে। এই যে আপনারা এসেছেন, বাড়ির থেকে বের হয় এখানে এসেছেন জ্ঞান শেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, যেই মানুষটা ইলম শেখার জন্য, জ্ঞান শেখার জন্য নিজের ঘর থেকে বের হবে, বাহিরে বের হবে, সফর করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পছন্দ করবে, ওই মানুষটাকে ভালোবাসবে, ওই মানুষটার আমলনামার মধ্যে আল্লাহ অনেক বেশি সওয়াব লেখা দিবে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর মূসা যখন শুনতে পারছে আমার থেকে আরো জ্ঞানী একজন লোক এই জামানার মধ্যে, এই সময়ের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি ওই লোকটার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার থেকে কিছু জ্ঞান নিতে চাই। চিল্লায় বলি মারহাবা। আরেকটা আওয়াজ করে একসাথে বলি মারহাবা। এই পাশের মানুষেরা মনে হয় রাগ করছেন, রাগ করেন নাই? একসাথে আবার সুন্দর করে বলি তো মারহাবা। ভালো লাগে কিনা? হ্যাঁ, একসাথে একটু আওয়াজ করবেন, মজা লাগবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, অল্প সময় আজকে কষ্ট দেব, বেশি সময় না ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি পর্যন্ত আমি কেমনে যাইতে পারি, কেমনে বুঝতে পারি, এই বিষয়টা আমাকে সমাধান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সমাধান দিয়ে দিয়েছেন। আমি আয়াত পড়ে পড়ে তরজমা করলে অনেক সময় লাগবে, শুধু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে কথাগুলো